বিয়ের আগে শয়তানি চলবে না। এতে শয়তানের কি হলো? তুমি তো আমার বউ হবে। বোন না, হাতি। এই এই শোনো, একটা সুখবর আছে। সুখবর না কচু? আরে সত্যি বলছি, সুখবর। কি? আমার বাবাকে তোমার মা মানে আমার হবু শাশুড়ি বলেছেন সামনের শনি কিংবা রবিবারে তোমার আর আমার বিয়ের কথা পাকাপাকি করবে। আরে বাপরে, সে তো অনেক দূর। আজ তো মাত্র মঙ্গলবার। তাই তো। আবার কবে দেখা হবে? যখন চাইবে তখন। চলি। ফোন করো। বাই বাই। রনি, তুই এখানে কখন এলি ভাই? ভাই না, আজ থেকে আমি তোর ভাই না, আজ থেকে তুই আমার বোন না, তুই আমার শত্রু। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি। আমাদের বাবার হত্যাকারী ছেলেকে ভালোবেসে তুই বাবার আত্মার সাথে বেইমানি করেছিস, মায়ের স্নেহ মমতাকে ধোঁকা দিয়েছিস। রনি, অস্বীকার করতে পারিস? ওই লোকটা অস্বীকার করছিলি সে আমাদের বাবার খুনি রমজান আলী ছেলে নয়? হ্যাঁ হ্যাঁ, রমজান মামারই ছেলে, কিন্তু রমজান মামা খুনি নয়। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুই তাই বলবি। সারা জগৎ, সংসার, সমাজ সবাই জানে ওই রমজান মামা খুনি, কিন্তু তোর চোখে এখন সে খুনি নয়। আদালতে তাকে দোষী সাব্যস্ত করে বাবার খুনের জন্য 14 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে, কিন্তু তোর ভালোবাসার আদালতে সে এখন বেকসুর হয়ে গেছে। আমার ভাবতে অবাক লাগে, তুই আমার বোন। রনি, আমার সন্দেহ জাগে তোর শরীরে বাবার রক্ত আছে কি না, রনি, মায়ের স্নেহ মমতায় তোর শরীর বেড়ে উঠেছে কি না। রনি, চিৎকার করে সত্যকে দেখে রাখা যায় না। তুই বাবার রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিস, মায়ের স্নেহ মমতাকে অস্বীকার করতে পারিস। আমার বিশ্বাসকে তুই টলাতে পারবি না, আমার চোখকে তুই অন্ধ করতে পারবি না। আয় আয়, মার কাছে আয়। আমি না হয় অন্ধ হয়ে গেছি, কিন্তু মার কথাতে বিশ্বাস করবি। আয়। মা, মা, তুমি রনিকে বলে দাও বাবার খুনিকে। যে ভাইকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই ভাই রনি আজ আমার ঘৃণা করছে, আমার সাথে ওর সম্পর্ক অস্বীকার করছে। রনি, হ্যাঁ মা, বাবার খুনে রক্তে যার হাত রাঙানো, তার ছেলের সাথে যে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি জানি মা, মেয়ের মনকে রক্ষা করতে গিয়ে তুমি এখন সত্যকে লুকিয়ে রাখছো। আমি জানি মাতৃত্বের জন্য তোমার বুকে গুমড়ে ওঠা যন্ত্রণাকে তুমি বুকে চেপে রেখে বলছো রমজান মামা খুনি নয়, কিন্তু একবার আমার দিকে তাকিয়ে আমার মাথায় হাত দিয়ে সোনিয়াকে সত্যি কথাটা বলে দাও মা। আমি তোমায় মিনতি করছি, একবার বলে দাও, জানতে দাও সত্যটা, যা সবাই জানে যে রমজান মামা আমার বাবার খুনি। নারুনি, ভাইজান তোর বাবার খুনি না। মা, মা, তুই আমার মাথায় হাত দিয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারলে? আমি যে মরে যাবো মা, আমি যে মরে যাবো। শুধু মেয়ের ভালোবাসার কথাই ভাবলে, আমার কথা একবারও ভাবলে না। ঠিক আছে, ঠিক আছে, তোমরা মিথ্যের সাথে আপোষ করতে পারো, কিন্তু আমি পারবো না। রমজান মামাকে খুন করে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত। সোনিয়া, ওকে আমার সামনে থেকে বেরিয়ে যেতে বল। মা, কি বলছো? রনি, রনি, তোমরা বললো আর এখানে আমি থাকবো না, এটা আমার জন্য এখন নরক হয়ে গেছে। রনি ভাই আমার, নরক হোক আর যাই হোক, তুই এখান থেকে যাস না। এখানে তোর মায়ের মমতা আছে, বোনের ভালোবাসা আছে। ছিল, কিন্তু আমার জন্য এখন সবাই মরে গেছে। রনি, বিশ্বাস কর, তুই যা জেনেছিস সব মিথ্যে, যা শুনেছিস সবই ভুল। আমার মিথ্যে ভুল নিয়ে আমাকে থাকতে দে, তোদের মিথ্যে বিশ্বাসে আমার কোনো প্রয়োজন নেই। রনি, মা, মা, রনিকে ফেরাও, ও যে চলে গেল। মা, রনি চলে গেল। মা, মা,
আরে রনি, এসো এসো, বসো। কাদের? ইয়েস বস। লোরাকে বল রনি এসছে। ওকে বস। আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। ভেরি গুড। আমি বলবো ভালোই করেছো, বাবার রক্তের সাথে বেইমানি করনি। তা যাই হোক, আমি থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। আজ থেকে তুমি এখানেই থাকবে, আর আমি যেমন করেই হোক এই ভুল বোঝাবুঝির জন্য যে দায়ী সেই রমজানকে তোমার হাতে তুলে দেব। যাও এখন বিশ্রাম করো গে। বিশ্রাম আমি সেদিনই করব যেদিন বাবার হত্যাকারীকে আমি শেষ করে দিতে পারবো। ড্যাডি, লোরা, রনি আজ থেকে এখানেই থাকবে। আফটার অল তুই ওকে ভালোবাসিস। তা তোমরা কথা বলো, আমি আসি। তোমার কি হয়েছে বলো তো? সেদিন অমন করে চলে গেলে, আজ বাবা বললো তুমি এখানে থাকবে, কিন্তু কেন? আমার সব শেষ হয়ে গেছে লোরা, আমার সব শেষ হয়ে গেছে। আমার বোন, আমার মা সব আমার পর হয়ে গেছে। শান্ত হও রনি, শান্ত হও। নো নেভার। আমার শান্ত জীবনে যখন একবার ঝড় উঠেছে, তখন এর আমি শেষ দেখে ছাড়বো। ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, এখন ভালোই থাকবে, কিন্তু ঘুম ভেঙে গেলেই প্রবলেম। ছেলেকে তখন দেখতে চাইবে। না পেলে আবার পাগলামি শুরু করবে, তাতে পুরো ব্রেনটাই ডিফেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই যেমন করে হোক রনিকে আনার ব্যবস্থা করুন। আচ্ছা চলি। আমি জানতাম আমি ভালো হতে গেলে আবার এইসব অঘটন ঘটবে। তোরা যে আমাকে ভালো হতে বলিস, আরে আমি ভালো হতে গেলে এইসব দুর্ঘটনা শুরু হয়ে যায়। রনি বাড়ি থেকে চলে গেছে, আমার রাবু মরতে বসেছে। না না, আমি ভালো হব না, ভালো আমার ভাগ্যে সয় না। কে কে তোর বাবা? আমি তোর বাবা নই, আর আমি যদি তোর বাবা হই তাহলে এক্ষুনি চলে আয় আমার সাথে। আমরা বাপ বেটা মিলে আবার 420 কাজে নেবে পড়ি, দেখবি সব ভালো হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। রনি কোথায় বলতে পারো? না, যেমন করেই হোক রনিকে খুঁজে নিয়ে আসো, নইলে মা বাঁচবে না। কিচ্ছু ভেবো না, আমি যেমন করে হোক রনিকে খুঁজে আনবই। কে বাবা? আমার ড্রিঙ্কস এর গ্লাস কেড়ে নে। রনি, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। তুমি তুমি আমাকে বাড়ি নিয়ে যেতে এসেছো? যে তুমি আমাকে বাড়ি ছাড়িয়েছ, আর সেই তুমি? ডোন্ট প্লে উইথ মি। আমার সঙ্গে কোনো ট্রিক্স চলবে না। আমি কোনো ট্রিক্স করতে আসিনি রনি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কেন? আমি থাকলে তো তোমার অসুবিধা, এখন তো ফ্রি, মুক্ত প্রেমের পাখা মেলে দাও। তোমার কোনো কথার জবাব এখন আমি দেব না, তোমার যা খুশি তাই বলতে পারো। তবু আমার সাথে বাড়ি চলো। তোমার বোন না খেয়ে আছে, তোমার মা অসুস্থ। কিসের মা আর কিসের মতো? দুজনই মরে গেছে। রনি, হ্যাঁ হ্যাঁ, আমার কেউ নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। ইউ প্লিজ লিভ মি। তোমাকে না নিয়ে আমি যাব না রনি, আমি কথা দিয়ে এসেছি তোমাকে নিয়ে যাব। শুধু একবার মিনতি করছি, চলো রানী। না, আমি যাব না। আমার বাবাকে তো তুমি জানো, খুনি। আমি তারই ছেলে, খুন করিনি এখনো। তবে আমার সাথে না গেলে আমি তোমাকে খুন করতে বাধ্য হব। চলো চলো। সোনিয়া, আমি কথা দিয়েছিলাম রনিকে ফিরিয়ে আনবো। আমি আমার কথা রেখেছি, চলি। না গেলে কি নয়? না সোনিয়া, অনেক রাত হয়েছে, বাবার মতিগতিও ভালো লাগছে না, কখন যে কি করে বসে। চলি। মা,
তুমি ঘুমাও মা, আমি যাই এখন। হ্যাঁ, তোর জন্য আমি বুটের হালুয়া বানিয়েছি, একটু খেয়ে যা ভাই। বুটের হালুয়া? হালুয়ার চাইতে এখন আমার প্রিয় মদ খাওয়া, বুঝলে? তুই তুই মদ খাস? খাইনি, তোরাই তো আমাকে মদ খাইয়েছিস। একটু খেয়ে যা ভাই। না, খেতে আমি পারি না। তোর হাতে বাবার রক্তের গন্ধ পাই। মা জেগে তোর কথা জানতে চাইলে কি বলবো? বলবি রনি বলে তার এক সন্তান ছিল, সে সন্তান বাবার হত্যাকারীর প্রতিশোধ না নিয়ে কোনোদিন বাড়ি ফিরে আসবে না। একটা ঠিকানা অন্তত বলে যা। লোরাদের বাসা। বাবা গেল কোথায়? হ্যাঁ, চিঠি। কামরান, আমি তোদের ভালোর জীবনের সাথে আর নেই, আমাকে মিছে খুঁজিস না। আমি আবার আমার আপন জগৎ 420-এর কারবারে নেমে গেলাম। ইতি রমজান আলী। বাবা, স্যার, রেট কত? একদম চিপ রেট স্যার, 40 লক্ষ টাকা কেজি। বাজারে স্যার এ দামে পাবেন না। যখন আমার ড্যাডের কাছে নিয়ে যাব তখন রেট ফাইনাল হবে। ওকে ওকে। রনি আসেনি মা। রনি কোথায়? বল সনি, বল সে আসেনি। রনি চলে গেছে মা। চলে গেছে? কোথায় গেছে? আমি যাব, আমি ওকে ফিরিয়ে আনবো। মা, তোমার শরীর খারাপ? না, এত খারাপ হয়ে এখনো পড়িনি যে মা হয়ে সন্তানকে ফিরিয়ে আনতে পারবে না। ও আর ফিরবে না মা। ফিরবে। আমি রনির সামনে দাঁড়ালে রনি না ফিরে পারবে না। বল সোনিয়া, ও কোথায় গেছে? কোথায় গেছে বল না। আসুন মা, আসুন, বসুন। না মা, আমি বসতে আসিনি, আমি রনিকে নিতে এসেছি। না, আমি যাব না। রনি, আমি বড় আশা নিয়ে এসেছি। তুই আমাকে ফিরিয়ে দিস না বাবা। বাড়ি ফিরে চল। যে বাড়ি থেকে তুমি আমাকে বের করে দিয়েছো, সে বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। রনি, মার আগে মাথায় যা বলেছে ও ওষুধ ধরিস না ভাই। মা ও ছেলের মধ্যে ভাঙন সৃষ্টিকারী তুই। তুই এর মতো কথা বলিস না। সবকিছুর জন্য তুই দায়ী। তোরই কারণে সবকিছু হয়েছে। রনি, মা বলছে তুমি ফিরে যাও। না না, আমি যাব না ব্যাস। চলো মা, কিছু মনে করবেন না। কয়েকদিন ধরেই ওর মনটা খারাপ, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওকে আপনাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবই। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার মতো মেয়ে যার নিশ্চয়ই সে মহান। হাই লোরা। কে রে মা? আমার ড্যাডি, আর উনি হলেন রনির মা। Glad to meet you.